ডিয়ার স্টুডেন্ট, আশা করব সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই আমার আগের ক্লাসের ভিডিওটা ফলো করেছো। আশা করব পড়াশোনা করছো তোমরা, সেই মতো হোমওয়ার্কও করছো। চলো, আজকে আমরা যে অধ্যায়টা করেছি তার অ্যাক্টিভিটি টেস্টগুলো আজকে আমরা দেখে নেব। সবাই খাতা পেন নিয়ে বসবে এবং যারা টাস্কগুলো করেছো তারা চেষ্টা করবে ভুল ঠিকগুলো শুধরে নিতে। আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে অ্যাক্টিভিটিগুলো বুঝিয়ে দিতে, কেমন? এখন আমরা অ্যাক্টিভিটিগুলো করে নেব। অ্যাক্টিভিটি 1টা একটু ফলো করবে। লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সঠিক উত্তরটার তলায় দাগ দিতে হবে। প্রথমে রয়েছে দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ সামার্স উইন্টার্স অটম ডে, অর্থাৎ এখানে সঠিক উত্তর যেটা তার তলায় আমরা দাগ দেব। তাহলে এখানে প্রশ্নটার অর্থ হচ্ছে ঘাসফড়িংটি লাফালাফি করছিল গ্রীষ্মের, শীতের নাকি অটাম ডেতে। অটাম মানে কি? অটাম কথার অর্থ হচ্ছে শরৎকাল, ঠিক আছে? তাহলে ঘাসফড়িংটি কোন সময় দাপাদাপি করছিল? আমরা যেহেতু আগে টেক্সট পড়ে নিয়েছি তাই তোমরা বুঝতেই পারছো এটা হবে সামার্স ডে, কেমন? তাহলে এখানে একের দাগে উত্তরটা হবে সামার্স ডে। তাহলে তোমরা সামার্সের নিচে আন্ডারলাইন করবে। তাহলে চলো পরের দাগটা দেখে নিই। দি অ্যান্টস ক্যারিড ফ্রুটস, কর্ন নাকি লিভস, অর্থাৎ পিঁপড়েরা কি বয়ে নিয়ে যাচ্ছিল? ফল নাকি ভুট্টা নাকি পাতা? তাহলে আমরা ভালো মতোই জানি, আমরা টেক্সটে পড়েছি ওটা পাল্প কর্নস। তাহলে এখানে আনসারটা যেহেতু কর্ন আছে তাই আমাদের উত্তরটা আর খোঁজার কোনো দরকার নেই, আমরা সরাসরি কর্নের তলায় আন্ডারলাইন করব। তাহলে দ্য অ্যান্টস ক্যারিড কর্ন, কেমন? অর্থাৎ পিঁপড়েরা ভুট্টার দানা বয়ে নিয়ে যাচ্ছিল। আরেকবার রিপিট করছি আমি, দি অ্যান্টস ক্যারিড কর্ন। বুঝে গেল? সির দাগে যে প্রশ্নটা রয়েছে, ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড হট কোল্ড ওয়েট, অর্থাৎ শীতের সময় আবহাওয়া কিরকম হয়? গরম হয়, ঠান্ডা হয় নাকি ভেজা হয়? তাহলে তোমরা ভালো মতোই জানো, গরমের সময় হট অর্থাৎ গরম, শীতের সময় কোল্ড অর্থাৎ ঠান্ডা, আর মনসুন বা রেইনি সিজনে ওটা হয় ওয়েট বা ভেজা। তাহলে উইন্টারে অবশ্যই এখানে কি হবে? কোল্ড। তাহলে ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড কোল্ড, তাহলে এখানে আমরা কোল্ডের নিচে আন্ডারলাইন করব। বোঝা গেল? পরের দাগে যেটা রয়েছে ডি, স্নো ইজ হোয়াইট গ্রিন ব্রাউন, অর্থাৎ তুষারের রংটা কি? সাদা, সবুজ নাকি বাদামি? তাহলে তোমরা প্রত্যেকেই জানো বরফটা সাধারণত সাদা রঙের হয়, তাই এখানে হবে স্নো ইজ হোয়াইট। পরে দ্য গ্রাসহপার স্পেন্ড দ্য সামার প্লেয়িং মিউজিক বেগিং ওয়ার্কিং, তাহলে ছবিতে আমরা প্রথমে দেখেছিলাম টেক্সটে যে গ্রাসহপারটা একটা ভায়োলিন নিয়ে গান করছিল, তাই তো? তাহলে গ্রাসহপার এখানে গরমকালটা কিভাবে কাটিয়েছিল? অবশ্যই উত্তর হবে প্লেয়িং মিউজিক, অর্থাৎ গান করে বা গান গেয়ে, কেমন? তাহলে তোমরা প্লেয়িং মিউজিকের তলায় আন্ডারলাইন করবে। তাহলে অ্যাক্টিভিটি 1টা বোঝাতে পারলাম। এবার চলো আমরা অ্যাক্টিভিটি 2 বা 2 নম্বর অ্যাক্টিভিটিতে চলে যাই। 2 নম্বর অ্যাক্টিভিটিতে বলছে লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলামে কিছু ওয়ার্ডস রয়েছে, হয়তো ওয়ার্ডসগুলো কমপ্লিট কিংবা কমপ্লিট নয়, তাদেরকে কি করতে হবে? এ কলামের সঙ্গে বি কলাম ম্যাচ করিয়ে তোমাদেরকে একটা অর্থপূর্ণ শব্দ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে রয়েছে গ্রাস, তারপরে রয়েছে উইন, তারপরে রয়েছে ব্ল্যান, তারপরে রয়েছে সার, তারপরে মু। এবারে ডান দিকে চলে আসি। ডান দিকে দেখো প্রথমে রয়েছে টার, তারপরে সিক, তারপরে প্রাইজ, তারপরে ওয়াপার, তারপরে কেট। তাহলে দেখো গ্রাসের সঙ্গে যদি আমরা
হপারটা জুড়ে দিই তাহলে কি হবে? গ্রাস হপার। ঠিক আছে, তাহলে গ্রাস হপার মানে কি? ঘাস ফড়িং। তারপরে দেখো উইনের সঙ্গে যদি আমরা একদম প্রথমে যেটা রয়েছে ওপর থেকে টার যোগ করি তাহলে কি হবে? উইন্টার। উইন্টার মানে হচ্ছে শীতকাল। তারপরে দেখো ৩ নম্বরে যেটা আছে ব্ল্যান, তার সঙ্গে ২ নম্বর কলামের একদম শেষেরটা যদি আমরা জুড়ে দিই তাহলে কি হবে? ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট মানে কি? শীতের সময় যেটা আমরা গায়ে দিই শোয়ার সময়। অবশ্যই ঠিক ধরেছো, কম্বল। ঠিক আছে, তারপরে দেখো সার। সারের সঙ্গে যদি আমরা প্রাইজ যোগ করে দিই তাহলে সেটা কি হবে? সারপ্রাইজ। অর্থাৎ ডান দিকের কলামে ওপর থেকে ৩ নম্বর শব্দটা যদি আমরা জুড়ে দিই তাহলে সেটা হবে সারপ্রাইজ। তাহলে সারপ্রাইজ কথার অর্থ হচ্ছে কি? সারপ্রাইজ মানে, হ্যাঁ ঠিক ধরেছো, সারপ্রাইজ কথার অর্থ হচ্ছে বিস্ময়। ঠিক আছে, বা অবাক হয়ে যাওয়া। তারপরে দেখো বাকি থাকলো কি? এদিক থেকে MU আর ডান দিক থেকে ওপর থেকে ২ নম্বর ডান দিকের কলামে, তাহলে কি হলো? মিউজিক। মিউজিক কথার অর্থ হচ্ছে গান। তাহলে হলো কলাম এর সঙ্গে কলাম বি আমরা ম্যাচ করে দিলাম। আরেকবার মিলিয়ে নাও তোমরা। প্রথমটা গ্রাসের সঙ্গে হপার যোগ করে গ্রাস হোপার, তারপরে উইনের সঙ্গে টার যোগ করে উইন্টার, তারপরে ব্ল্যানের সঙ্গে কেট যোগ করে ব্ল্যাঙ্কেট, তারপরে সারের সঙ্গে প্রাইজ যোগ করে সারপ্রাইজ। আর একদম তারপরের যে দুটো রয়েছে, না সারপ্রাইজ তো হয়ে গেল, তাহলে বাকি থাকলো আর একটা, তাহলে মিউজিক। মুর সঙ্গে সিক যোগ করে হলো মিউজিক। বুঝে গেল? এবারে চলো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। হ্যাঁ, গল্পেতে আমরা লাল রঙের যে ওয়ার্ডসগুলো ছিল সেগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থান ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো ডান দিকে আমরা এটা বসানোর আগে তাহলে আগে দেখে নিই যে টেক্সটের মধ্যে লাল রঙের শব্দগুলো কি কি ছিল। তাই তো দেখো, একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে রয়েছে হেভি। হেভি মানে কি? ভারী। তারপরে রয়েছে থার্ড। থার্ড মানে কি? ৩ নম্বর। তারপরে দেখো লাভলি। লাভলি মানে কি? খুব সুন্দর। তারপরে হচ্ছে হার্ড। হার্ড মানে কি? কঠোর বা কঠিন। তারপরে রয়েছে কোল্ড। কোল্ড মানে ঠান্ডা। তারপরে থিক। থিক মানে মোটা বা পুরু। তার ঠিক পরে রয়েছে হোয়াইট। হোয়াইট মানে সাদা। তাহলে লাল রঙের যে ওয়ার্ডগুলো সেগুলো তোমরা সবাই দেখলে কি কি রয়েছে। এবারে চলো ওই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানগুলো। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। আমরা গল্পটা পড়ার সময় আমি তোমাদের বলেছিলাম মার্ক করতে যে টেক্সটের মধ্যে কিছু লাল রঙের শব্দ রয়েছে যেগুলোকে আমরা বলছিলাম ডেসক্রাইবিং ওয়ার্ডস। কেমন? তো ডেসক্রাইবিং ওয়ার্ডস অর্থাৎ যে সমস্ত শব্দগুলো দিয়ে কোনো কিছুকে বর্ণনা করা হচ্ছে। কেমন? অর্থাৎ এক কথায় আমরা যেগুলোকে অ্যাডজেক্টিভ বলতে পারি। হলো? তো এখানে দেখো সেই সমস্ত ওয়ার্ডসগুলো দিয়ে আমাদের এই ABCDE এই 5টা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। প্রথমটা ছিল দেখো দ্য ব্যাগ ইজ ভেরি ড্যাশ। ব্যাগটি হয় ভীষণ কি কি হতে পারে? ভারী। একদম, তাহলে ওটা হবে দ্য ব্যাগ ইজ ভেরি হেভি। ঠিক আছে, পরেরটা দেখো দ্য গ্রাসহপার ওয়াজ ড্যাশ প্লেয়িং মিউজিক। ঘাস ফড়িংটি ব্যস্ত ছিল কি করতে? গান করতে। তাহলে ব্যস্ত থাকা ইংরেজি বিজি। দ্য গ্রাসহপার ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক, অর্থাৎ ঘাস ফড়িংটি গান করতে ব্যস্ত ছিল। নেক্সট পরেরটা দেখো ইন উইন্টার উই ইউজ এ ড্যাশ ব্ল্যাঙ্কেট। আচ্ছা, শীতের সময় যদি খুব ঠান্ডা থাকে তাহলে তুমি কি রকম কম্বল নেবে? পাতলা নাকি মোটা? আমি তো মোটা কম্বল অবশ্যই নেব, তোমরাও নিশ্চয়ই নেবে। বেশ, তাহলে মোটা বা পুরু কম্বল ইংরেজি কি হবে? থিক। THICK, থিক। তাহলে ইন উইন্টার উই ইউজ এ থিক ব্ল্যাঙ্কেট। বুঝে গেল? অর্থাৎ শীতের সময় আমরা পুরু কম্বল ব্যবহার করি। বেশ, পরে দেখো আইস ইজ ড্যাশ। বরফ কেমন লাগে? গরম না ঠান্ডা?
গরম না ঠান্ডা। এস আইস ইজ কোল্ড, COLD কোল্ড। একদম শেষটা যেটা আছে, সি হ্যাজ এ ড্যাশ স্মাইল, তার হাসি সুন্দর। অবশ্যই সুন্দর হতে হবে, হাসি সবসময়ের জন্য সুন্দর হয়। তাহলে কি হবে, সি হ্যাজ এ লাভলি স্মাইল। কি হবে, সি হ্যাজ এ লাভলি স্মাইল, LOVELY, লাভলি স্মাইল। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। প্রথমে হবে দ্য ব্যাগ ইজ ভেরি হেভি, HEAVY, হেভি। পরেরটা দ্য গ্রাসহপার ওয়াজ বিজি, BUSY, বিজি প্লেয়িং মিউজিক। ইন উইন্টার উই ইউজ এ থিক ব্ল্যাঙ্কেট, THICK, থিক। থিক মানে কি বললাম তাহলে, পুরু বা মোটা। আইস ইজ কোল্ড, COLD, কোল্ড। সি হ্যাজ এ লাভলি স্মাইল, LOVELY, লাভলি স্মাইল। বেশ, তাহলে এবারে আমরা অ্যাক্টিভিটি 4 চলে এলাম। অ্যাক্টিভিটি 4 দেখো আমাদের কি ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে তোমাদেরকে বলে রাখি, আমরা ABCD এরম করে জেড পর্যন্ত নিশ্চয়ই প্রত্যেকে জানি। এবারে দেখো এর পরে কি আছে, বি আছে, বি এর পরে সি। বেশ, এই যে এর পরে বি, বির পরে সি ক্রমান্বয়ে জেড পর্যন্ত একদম চলতে থাকে, এদেরকে বলা হয় কি অ্যালফাবেটিক্যাল অর্ডার। ঠিক আছে, বা বর্ণানুক্রম, অর্থাৎ একটা বর্ণের পরে আর একটা বর্ণ যেভাবে আসে। তো দেখো এখানে প্রথমে রয়েছে সামার, উইন্টার, ওয়েদার, হিল, অ্যান্ড, কোল্ড, বিজি, মিউজিক, ফিল্ড, স্নো। তাহলে এই সমস্ত শব্দগুলোর মধ্যে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বা আদ্যাক্ষরটা তোমরা লক্ষ্য রাখবে। প্রথমে দেখো সামার। এবারে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের সামনে যে বর্ণটা রয়েছে, হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। দেখো প্রথমে যদি আমি ধরি অ্যান্ট, অ্যান্টের প্রথম অক্ষর যেহেতু এ, তাহলে ওটা 1 নম্বরে আসবে। এরপরে কি হয়, বি। দেখো তো বি দিয়ে কোনো শব্দ আছে কি না? হ্যাঁ আছে, কি রয়েছে, বিজি, তাই তো। তাহলে অ্যান্টের পরে আসবে বিজি। এবারে বি দিয়ে আর কোনো শব্দ আছে কিনা একটু দেখে নাও, নেই। তাহলে কি আসবে এরপরে, বির পরে কি আছে, সি। তাহলে এবারে সি দিয়ে কি হবে, কোল্ড। দেখো কোল্ড রয়েছে এখানে, 3 নম্বরে চলে আসলো কোল্ড। বেশ, তারপরে সির পরে কি হয়, সির পরে ডি। ডি দিয়ে কিছু আছে, ডি দিয়ে না, কিছু নেই। তারপরে কি আসবে, কি, হ্যাঁ ডির পরে ই। ই দিয়ে কিছু আছে কিনা খুঁজে নাও একবার, ই দিয়েও নেই। ইর পরে কি হয়, এফ। এফ দিয়ে কি আছে, আছে, হ্যাঁ রয়েছে তো, ফিল্ড। এফ দিয়ে কি হবে, ফিল্ড। তাহলে ফিল্ড তার পরেরটাই চলে আসবে। এফ এর পরে কি হয়, জি, তাই তো। জি দিয়ে কোনো ওয়ার্ড আছে এখানে, নেই। এস, তারপরে জির পরে এইচ। এইচ দিয়ে রয়েছে এখানে হিল, HILL, হিল। তাহলে পরেরটা কি আসবে, হিল। হলো। এরপরে দেখো জি হলো, এইচ হলো, তারপরে কি, আই। আই দিয়ে কোনো ওয়ার্ড আছে কিনা একটু খুঁজে নাও তো এখানে, আই দিয়ে নেই। তারপরে আইর পরে কি হয়, জে। জে দিয়ে কোনো ওয়ার্ড আছে এখানে, নেই। জের পরে, জের পরে কি হয়, কে। কে দিয়ে কোনো ওয়ার্ড আছে কিনা এখানে খুঁজে নাও, কে দিয়েও নেই। তাহলে আই হলো, জে হলো, কে হলো, কে এর পরে এল। এল দিয়ে কিছু রয়েছে, না, এল দিয়ে কিছু নেই। তারপরের ওয়ার্ড চলে যাব আমরা, এল এর পরে এম। এম দিয়ে কিন্তু এখানে ওয়ার্ড রয়েছে, কি রয়েছে, মিউজিক। তাহলে পরের ওয়ার্ডটা হবে মিউজিক। এম এর পরে কি হয়, এন। এন দিয়ে কিছু রয়েছে, না, নেই। তারপরে ও। ও দিয়েও কিছু নেই। দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা ওয়ার্ড ফলো করো, প্রত্যেকের সামনের অক্ষরগুলো ও দিয়ে কোনো কিছু নেই। তাহলে এম এন ও হলো। এবারে কি হবে, পি। পি দিয়েও কিছু নেই, দেখতেই পাচ্ছ তোমরা। পির পরে কিউ। কিউ দিয়ে কিছু আছে এখানে, না, কিছু নেই। পি দিয়ে নেই, কিউ দিয়ে নেই। আর দিয়ে আছে কি, না,
আর দিয়েও নেই। তাহলে এবারে কে আসবে? PQRS। হ্যাঁ দেখো, এস দিয়ে কি আছে? সামার। তাহলে পরের অক্ষরটা কি হবে? পরের শব্দটা সামার হলো। তাহলে দেখো, সামারের পরে অর্থাৎ এস এর পরে কি আসছে? টি। টি দিয়ে কিছু আছে? নেই। টি দিয়ে কিছু নেই, ঠিক আছে। তাহলে টির পরে কি হয়? ইউ। ইউ দিয়েও কিছু নেই, আছে? ভি, না, ভি দিয়েও কিছু নেই। তারপরে ভির পরে কি? ডাব্লু। হ্যাঁ, আচ্ছা, ডাব্লু দিয়ে দেখো এখানে আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে উইন্টার আর একটা হচ্ছে ওয়েদার। বেশ, তাহলে দুটো ডব্লু দিয়ে আছে, তাহলে দুটো কি একই জায়গায় বসবে? সেই ক্ষেত্রে আমরা কি করব? দ্বিতীয় শব্দটা কি আছে, দ্বিতীয় অক্ষরটা কি আছে সেটাকে আমরা ট্রেস করব। দ্বিতীয় অক্ষরটা কি আছে? দেখো, উইন্টারের দ্বিতীয় অক্ষর রয়েছে আই, আর ওয়েদারের দ্বিতীয় অক্ষর রয়েছে ই। তাহলে বলো তো, ই আগে আসে নাকি আই আগে আসে? আমরা যদি এ বি সি ডি ই এফ জি এইচ এরকম করে ডেকে যাই, তাহলে দেখবো যে ইটা কিন্তু আগে আসছে। তাই আগে বসবে ওয়েদার, তার পরের দাগে বসবে উইন্টার। মনে থাকবে? তাহলে এইভাবে আমরা মোটামুটি এই ছকটা সম্পূর্ণ করে ফেললাম। বোঝা গেল? চলো, পরে আমরা দেখি কিছু প্রশ্ন রয়েছে, এসকিউ শর্ট কোশ্চেন টাইপের। এবারে প্রশ্নগুলো তোমাদেরকে শুনে উত্তর দিতে হবে। আমি প্রশ্নগুলো তোমাদেরকে বলছি, উত্তরগুলো তোমাদের বলবো। তোমাদেরকে কাজ কি করতে হবে? আমার এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে তোমাদেরকে গ্রুপে পোস্ট করতে হবে, ঠিক আছে? দেখো, হুইচ ইনসেক্ট ক্যান বাইট? ইনসেক্ট জানো তো? পতঙ্গ। যাদের 3 জোড়া করে পা আছে, কারো কারো ডানা আছে, তাদেরকে আমরা কি বলি? কি বলি? পতঙ্গ বলি। যেমন কি বলতো? পিঁপড়ে, মৌমাছি, প্রজাপতি, এগুলো হচ্ছে ইনসেক্ট। বাড়িতেও আমরা দেখতে পাই কি? মাছি, বি, তাই না? ওটাও একটা ইনসেক্ট বা পতঙ্গ। তাহলে তোমাদের প্রশ্ন, হুইচ ইনসেক্ট ক্যান বাইট, অর্থাৎ কোন পতঙ্গ আমাদের কামড়াতে পারে? কোন পতঙ্গ কামড়াতে পারে? পারবে? মৌ খেয়েছো তো বাড়িতে। মৌ কোথা থেকে আসে? মৌচাক থেকে, তাই তো? তাহলে মৌমাছির কামড় খেয়েছো তোমরা? হ্যাঁ, এবারে মনে পড়ছে, হানি বি। ঠিক আছে, তাহলে হুইচ ইনসেক্ট ক্যান বাইট, আনসারে আমি লিখবো হানি বি ক্যান বাইট। হানি বি ক্যান বাইট, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো। এবার দেখো, আমি একটা বললাম, তোমরা আরো অনেকগুলো বলতে পারো। আরো অনেক পতঙ্গ যেগুলো আমাদেরকে কামড়ায়, সেরকম আরো অনেক পতঙ্গ রয়েছে, আমি বললাম না, তোমরা চেষ্টা করবে এগুলো, পরেরগুলো। এবার দেখো, হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উঠতে পারে? তাহলে একটু আগে বললাম প্রজাপতি উঠতে পারে। তাহলে প্রজাপতি ইংরেজি কি? বি দিয়ে, বাটারফ্লাই। তাহলে এখানে কি লিখবো? বাটারফ্লাই ক্যান ফ্লাই। বাটারফ্লাই ক্যান ফ্লাই। এবার দেখো 3 দাগে, হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, কোন পতঙ্গরা বা কোন পতঙ্গ দলবদ্ধভাবে বাস করে? এক্ষুনি আমরা যাদের গল্প পড়লাম, কাদের? পিঁপড়েরা। কেমন? পিঁপড়েরা দেখবে কখনো একা একা থাকে না বা একা একা যায় না, তারা যেখানেই থাকে বা যেখানেই যায় দলবদ্ধভাবে যায়, বুঝলে? ইন এ গ্রুপ, একটা দল হয়ে। তাহলে হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, আমরা উত্তরে লিখব দি অ্যান্ট লিভস ইন এ গ্রুপ। কেমন? পিঁপড়েরা বা পিঁপড়ে দলবদ্ধভাবে বাস করে। পরের প্রশ্ন, হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গের রং সবুজ? হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গের রং সবুজ? তাহলে সবুজ রঙের পতঙ্গের ছবি তো আমরা দেখেছি, কি বলতো? হ্যাঁ, গ্রাসহোপার। একদম, সেই অলস প্রাণীটা যে সারা গ্রীষ্মটা গান গেয়ে কাটিয়ে দেয় আর শীতের সময় লোকের বাড়িতে খাবার চাইতে যায়, তাই তো? তাহলে হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, আমরা আনসারে কি লিখবো? দ্য গ্রাসহোপার ইজ গ্রিন ইন কালার। কেমন? ঘাসফড়িং বা ঘাসফড়িং এর রং সবুজ। আজকের শেষ প্রশ্ন, হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন পতঙ্গরা একটা সারিবদ্ধভাবে যাতায়াত করে? এটাও একই উত্তর হবে,
আগেরটারই মতো, যেটা আমরা কি বলছিলাম, পিঁপড়েরা, তাই তো? তাহলে কি লিখব? দি অ্যান্ট মুভস ইন এ রো, অর্থাৎ পিঁপড়ে দলবদ্ধভাবে বা সারিবদ্ধভাবে যাতায়াত করে। আচ্ছা, এখানে উত্তরগুলো লেখার একটা কমন যে ধরন বা স্ট্রাকচার একটু খেয়াল রাখো। দেখো প্রত্যেকটা জায়গায় হুইচ ইনসেক্ট আছে। দেখো প্রথমটাতেও রয়েছে হুইচ ইনসেক্ট, দ্বিতীয়টাতেও রয়েছে হুইচ ইনসেক্ট, যার অর্থ হচ্ছে কোন পতঙ্গ। তাহলে আমরা উত্তর যেগুলো লিখছি সেখানে কি করছি, আমরা শুধু হুইচ ইনসেক্ট জায়গাটাকে অমিট করে বা বাদ দিয়ে ওখানে যেটা উত্তর হবে সেটাই আমরা বসিয়ে দিচ্ছি। কেমন? তাহলে প্রথমটা যেরকম দেখো হুইচ ইনসেক্ট তুলে দিয়ে কি বসলাম আমরা ওখানে? বাটারফ্লাই, সরি হানিবি। তাহলে হানিবি ক্যান বাইট, এখানে আমরা মস্কুইটোও করতে পারি, অ্যান্টও করতে পারি। কি পিঁপড়ে কামড়ায়? তো অবশ্যই কামড়ায়। তাহলে পরেরটাতে একই রকমভাবে হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, এখানে আমরা কি গ্রাসহপার করতে পারি। গ্রাসহপার অ্যাকচুয়ালি ফ্লাই করতে পারে না, ওরা ফ্লাইটা কম করে, বেশি ওরা কি হপিং করে, তাই তো? তাহলে এখানে আমরা কি যে কোনো একটা পতঙ্গের নাম লিখতে পারি যার ডানা রয়েছে এবং উঠতে পারে, তাই তো? ককরোচ করতে পারি, ফ্লাই করতে পারি, হানিবিও করতে পারি, বাটারফ্লাইও করতে পারি। তাহলে যে পতঙ্গগুলো উঠতে পারে তাদের যে কোনো একটা নাম লিখলেই হবে। পরের দাগে হুইচ ইনসেক্ট লিভ ইন এ গ্রুপ, তাহলে যে পতঙ্গগুলো দলবদ্ধভাবে বাস করে তার নামটা এখানে লিখতে হবে। তাহলে বুঝতে পেরেছো যে হুইচ ইনসেক্ট এই জায়গাটা তুলে দিয়ে ওখানে যে পতঙ্গ হবে তার নামটা আমরা বসিয়ে দেবো। বুঝে গেল? তাহলে যেগুলো অ্যাক্টিভিটিগুলো করলাম আজকে আমরা, সেগুলো তোমরা চেষ্টা করবে খাতায় নোট করতে এবং সম্ভব হলে গ্রুপে পোস্ট করবে, তাহলে আমরা ঠিক ভুলগুলো শুধরে নিতে পারবো। ঠিক আছে? আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত। ভালো করে পড়াশোনা করো এবং বাড়ির মধ্যে থাকো এবং সাবধানে থাকো। ঠিক আছে?